জুলাই গণহত্যার বিচারের ব্যাপারে এই সরকারের পক্ষ থেকে কোনো দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করা হয় নাই। আওয়ামী লীগ একটি সশস্ত্র জঙ্গি সংগঠন। খুনিরা প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে, তারা গোপনে সংগঠিত হচ্ছে অরাজকতা সৃষ্টির উদ্দেশ্যে এবং মাঝে মাঝে ঝটিকা মিছিল করার মতো দুঃসাহস তারা দেখিয়ে যাচ্ছে। সংবাদ সম্মেলনে আসার জন্য আপনারা জানেন, গত 20 মার্চ আমাদের প্রধান উপদেষ্টা একটি মন্তব্য করেছেন যে তাদের নাকি কোনো পরিকল্পনাই নেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আপনারা জানেন, আমরা তার এই বক্তব্যের প্রতিবাদে ওই দিন মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল করি। বিক্ষোভ মিছিল করে আমরা আমাদের প্রধান উপদেষ্টাকে আহ্বান জানাই, আপনি আপনার এই বক্তব্য প্রত্যাহার করে নিন এবং আপনাদের এই মানসিকতা থেকে সরে আসুন। আমরা এই বক্তব্যের একটি প্রতিবাদ জানাই এবং তারপর দিন আপনারা দেখেছেন আমরা রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ করি এবং সেই বিক্ষোভ সমাবেশে আমরা তার এই বক্তব্যের নিন্দা জানাই এবং এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান করি। এবং সেই আমাদের রাজু ভাস্কর্যের বিক্ষোভ সমাবেশ থেকে আমরা একটি প্ল্যাটফর্ম ঘোষণা দিয়েছি এই আন্দোলন গড়ে তোলার জন্য, আওয়ামী লীগ নিষিদ্ধ করার আন্দোলন গড়ে তোলার জন্য। আপনারা জানেন সেই প্ল্যাটফর্মের নাম গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলন। যে আওয়ামী লীগ বিগত 16 বছরের শাসন আমলে আমাদের ভোটের অধিকার, আমাদের ভাতের অধিকার কেড়ে নিয়েছে, গুম খুন হত্যা দর্শন সহ বিভিন্ন অপরাধ সংগঠিত করে পুরো দেশটাকে তামা করে দিয়েছে। 1 জুলাইয়েই আমাদের প্রায় 2000-এর অধিক সহযোদ্ধাকে শহীদ করে দিয়েছে, এখনো হাজারো হাজারো আহত ভাইয়েরা হাসপাতালে কাতরাচ্ছে। আপনারা জানেন আমাদের যেই জুলাইয়ের শহীদ এবং আহত ভাই বোনেরা রয়েছে তাদের প্রতি আমাদের কমিটমেন্ট রয়েছে। সেই কমিটমেন্ট হচ্ছে গণহত্যার দায়ে অবিলম্বে আওয়ামী লীগের বিচার করা, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আমরা এই লক্ষ্যে একটি গণ আন্দোলন গড়ে তুলছি এবং এই আন্দোলনে আমাদের সাথে বিভিন্ন ক্যাম্পাস এবং বিভিন্ন এরিয়ার প্রতিনিধিরা রয়েছেন। আমি একটু তাদের নামগুলো পড়ে শোনাচ্ছি। আমাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রয়েছেন আব্দুর রহমান, শাহিদ ইমন, তারপরে হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে রয়েছেন মাসুদ রানা, ঢাকা কলেজ থেকে রয়েছেন ইব্রাহিম খলিল, আব্দুস সোবাহান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি রয়েছেন আমাদের সালাউদ্দিন আম্মার এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি রয়েছেন সাদিক আল আরমান। এছাড়াও আমাদের সাথে রয়েছেন আমাদের জুলাইয়ের একজন আহত ভাই আমাদের তাহমিদ হুজাইফা ভাই। এছাড়াও জুলাইয়ে আওয়ামী বিরোধী আন্দোলনে আমাদের অন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সহযোদ্ধারা রয়েছেন, তাদের মধ্যে অনলাইন অ্যাক্টিভিস্ট এবং মাঠ পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা আমাদের আহনাফ তাহমিদ, জারিফ আজিজ, আরাফাত শৈশবরা রয়েছেন। এছাড়াও আমাদের পুরো বিশ্ববিদ্যালয়ে পুরো দেশের বিভিন্ন ক্যাম্পাসের এবং আপামর জনগণের সমর্থন আমাদের প্রতি রয়েছে। ইনশাআল্লাহ আমরা সকলকে সাথে নিয়ে আমাদের জুলাইয়ের যে কমিটমেন্ট গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার করা এবং আওয়ামী লীগ নিষিদ্ধ করা, এই লক্ষ্যে আমরা একটি গণ আন্দোলন গড়ে তুলব এবং এই আন্দোলনকে আমরা সফল করবো ইনশাআল্লাহ। এই লক্ষ্যে আমাদের সারা দেশের বিভিন্ন ক্যাম্পাসের প্রতিনিধি, বিভিন্ন এরিয়া প্রতিনিধিদের সাথে আমাদের যোগাযোগ রয়েছে এবং আমাদের আরো লক্ষ্য রয়েছে আমরা এতে সকল অংশীজন, জুলাইয়ের সকল অংশীজন এবং ফেসিবাদ বিরোধী যারাই ম্যান্ডেটরি লালন করে সবাইকে আমরা ইনক্লুড করব, পলিটিক্যাল পার্টিগুলোকে ইনক্লুড করব। আমরা সকলের সাথে কথা বলে সকলকে সাথে নিয়ে একটা গণ আন্দোলন গড়ে তুলব এবং এই আন্দোলনের মাধ্যমে আমাদের জুলাইয়ের যে কমিটমেন্ট গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং আওয়ামী লীগের বিচার করা, এটা আমরা এনশিওর করবো ইনশাআল্লাহ। তো এই পর্যায়ে আমাদের সম্মুখে আমাদের আজকের যে সংবাদ সম্মেলনের প্রেস রিলিজ সেটি পাঠ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের অন্যতম সংগঠক, জুলাই আন্দোলনের সাবেক সহ সমন্বয়ক, অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা, যখন পুরো দেশে আন্দোলন স্থমিত হয়ে গিয়েছিল, যখন বিভিন্ন সমন্বয়করা ডিবিতে গুম হয়ে গিয়েছিল, ওই সময় আন্দোলনকে টেনে নিয়ে যাওয়া আমাদের অন্যতম সহ সমন্বয়ক, অন্যতম যোদ্ধা মোসাদ্দেক আলী মোহাম্মদকে আমি আহ্বান জানাচ্ছি আমাদের আজকের সংবাদ সম্মেলনের প্রেস রিলিজ পড়ে শোনানোর জন্য। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আওয়ামী লীগ নিষিদ্ধকরণ এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে পরবর্তী কর্মসূচি ঘোষণা উপলক্ষে গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলনের আজকের এই সংবাদ সম্মেলনে আপনারা যে সকল সাংবাদিক বন্ধুগণ উপস্থিত হয়েছেন, আপনাদের শুরুতে জানাই বিপ্লবী অভিনন্দন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা স্পষ্ট লক্ষ্য করছি যে জুলাই গণহত্যার 7 মাস অতিবাহিত হয়ে যাওয়া সত্ত্বেও জুলাই গণহত্যার বিচারের ব্যাপারে এই সরকারের পক্ষ থেকে কোনো দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করা হয় নাই। জুলাই গণহত্যা সংগঠনকারী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে এই সরকার এখন পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি।
খুনিরা প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে। তারা গোপনে সংগঠিত হচ্ছে অরাজকতা সৃষ্টির উদ্দেশ্যে এবং মাঝে মাঝে ঝটিকা মিছিল করার মতো দুঃসাহস তারা দেখিয়ে যাচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানের পরে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কর্তব্য ছিল আহতদের চিকিৎসা নিশ্চিত করা, শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসন নিশ্চিত করা এবং তাদের দ্বিতীয় প্রধান কর্তব্য হওয়া উচিত ছিল জুলাই গণহত্যার বিচার ও আওয়ামী লীগকে গণহত্যার দায়ে নিষিদ্ধ ঘোষণা করা। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কোনো ক্ষেত্রেই আশানুরূপ পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। আহতদেরকে এখনো নিজেদের চিকিৎসার জন্য আন্দোলন করতে হচ্ছে, যা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। যে সকল আহত শহীদ ভাইদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা একটি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি, তাদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে না পারার চেয়ে বড় কোনো ব্যর্থতা হতে পারে না। যে জাতি তাদের বীর সন্তানদেরকে যথাযথ মূল্যায়ন করতে পারে না, সে জাতির পক্ষে তাদের সার্বভৌমত্ব অটুট রাখা অত্যন্ত কঠিন। জাতি হিসেবে আমরা বড়ই দুর্ভাগা যে জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের যথাযথ মূল্যায়ন করা তো দূরের কথা, তাদের আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থায় আমরা নিশ্চিত করতে পারিনি, এই সরকার নিশ্চিত করতে পারেনি। শহীদ ইকরামুল হক সাজিদ সহ অসংখ্য আহত ভাইদেরকে চিকিৎসাহীনতার কারণে শহীদ হতে হয়েছে, যা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা হলো জুলাই অভ্যুত্থানে উজ্জীবিত জনগণ এবং আহত ও শহীদ ভাইয়েরা। আমরা অভ্যুত্থানের মাধ্যমে তাদেরকে ক্ষমতার মসনদে বসিয়েছি, অথচ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রসঙ্গে বর্তমান সরকার বরাবরই চতুরতার আশ্রয় নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রসঙ্গ টেনে, বিভিন্ন মহলের প্রসঙ্গ টেনে অমুক তমক আওয়ামী লীগের নিষিদ্ধ চাচ্ছে না ইত্যাদি মন্তব্য করে যাচ্ছেন। অন্তর্বর্তীকালীন সরকারের এটি ভুলে যাওয়া উচিত হবে না যে অমুক তমক মহল বা অমুক তমক রাজনৈতিক দল নয়, বরং জুলাই অভ্যুত্থানের আহত শহীদ এবং ছাত্র জনতাই তাদেরকে এই গুরু দায়িত্ব অর্পণ করেছিল। সুতরাং আপনাদের স্মরণ রাখা দরকার, ছাত্র জনতার জনদাবির বিরুদ্ধে অবস্থান নিলে ছাত্র জনতা আপনাদেরকেও ইতিহাসের রাস্তা করে ফেলতে কুণ্ঠিত বোধ করবে না। সরকারের পক্ষ থেকে বিভিন্ন উপদেষ্টা শুরু থেকেই বলে আসছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ করা তারা সমীচীন মনে করেন না। কখনো কখনো কোন কোন উপদেষ্টা আবার এই বক্তব্য দিয়েছেন আওয়ামী লীগের ভালো অংশ নামে বা ভিন্ন নামে রাজনীতি আসলে তাদের কোনো আপত্তি নাই। অথচ জুলাইয়ে শুধু খুনি হাসিনা ব্যক্তি হিসেবে গণহত্যা চালায় নাই, বরং আওয়ামী লীগ দল হিসেবেই গণহত্যা সংগঠিত করেছিল। সুতরাং যারা ফৌজদারি অপরাধে যুক্ত নয় তারাও এই গণহত্যায় মৌন সমর্থন দিয়েছিল। আওয়ামী লীগ কোনোভাবে টিকে গেলে জুলাই আন্দোলনকারীদের উপরে নির্মম প্রতিশোধ গ্রহণ করত। এর বিভিন্ন পদক্ষেপ আমরা আন্দোলন চলাকালে দেখেছি। তারা পাড়া মহল্লায়, উপজেলায়, জেলায়, কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুল কলেজের ক্যাম্পাসগুলোতে যারা আন্দোলনে সক্রিয়ভাবে ভূমিকা পালন করেছে তাদের তালিকা প্রস্তুত করে তাদেরকে দ্বিতীয় ফেজের আন্দোলন যখন শুরু হয়েছে তাদেরকে তাদের বাসা বাড়িতে অবস্থান করতে দেয় নাই। এই মত অবস্থায় সরকারের উপদেষ্টা মহল বিভিন্ন মহল থেকে, সরকারের উপদেষ্টা সহ বিভিন্ন মহল থেকে আওয়ামী লীগকে পুনর্বাসনের হীন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, যা জুলাইয়ের শহীদ ও আহতদের রক্তের সাথে সুস্পষ্ট বেইমানি। আওয়ামী লীগ কর্তৃক সংগঠিত জুলাই গণহত্যা শুধু দেশীয় নয়, বরং আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠনের পাশাপাশি জাতিসংঘ কর্তৃক স্বীকৃত। আওয়ামী লীগ একটি সশস্ত্র জঙ্গি সংগঠন, যারা শুধু জুলাইয়ে নয় বরং গত 15-16 বছর যাবৎ এদেশের নারী, পুরুষ, শিশু নির্বিশেষে সাধারণ নিরীহ জনগণকে হত্যা করে খুঁচিয়ে খুঁচিয়ে উল্লাস করেছে। শুধু জুলাই গণহত্যা নয়, শাপলা গণহত্যা, পিলখানা হত্যাকাণ্ড, সেরকম সহস্রাধিকেরও বেশি ঘটনা রয়েছে যার একটা সিঙ্গেল কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যথেষ্ট। কিন্তু তাই আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো, জনগণকে বোকা বানানোর চেষ্টা করবেন না। ছাত্র জনতা এখন আগের থেকে অনেক বেশি সচেতন।
গড়িমসি বন্ধ করে অনতি বিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করুন। জুলাই গণহত্যা সহ গত 15-16 বছর যাবৎ সংগঠিত সকল হত্যাকাণ্ড, গুম খুন, আয়নাঘর, নির্যাতন, দুর্নীতির বিচার করুন এবং গণহত্যার সাথে জড়িত কোন এমপি মন্ত্রী, গত 3টি অবৈধ নির্বাচনে অংশগ্রহণ করা ক্যান্ডিডেট, তারা যাতে কোনোভাবে বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে না পারে সেই ব্যবস্থা আপনারা গ্রহণ করুন। যদি আপনারা সেটি না করে ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন, জুলাই শহীদদের রক্তের সাথে বেইমানি করে আওয়ামী লীগকে পুনর্বাসন করার দুঃসাহস দেখান, তাহলে আপনাদেরকেও এই ভয়াবহ আওয়ামী লীগের মতো ভয়াবহ পরিণতির কথা আপনাদের স্মরণ রাখা উচিত। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা গত কয়েকদিন যাবৎ গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলন গঠন করে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছি। আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবিতে ছাত্র জনতার মধ্যে ঐক্যমত্য রয়েছে বলেই আমাদের বিগত কর্মসূচিগুলোতে ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। এ পর্যায়ে আন্দোলনকে আরো শক্তিশালী করার জন্য আমরা আগামী 2 সপ্তাহের জন্য জুলাই রিভাইভ নামে নতুন কর্মসূচির ঘোষণা করছি। এই কর্মসূচির আওতায় আওয়ামী লীগকে নিষিদ্ধ ও গণহত্যার বিচার নিশ্চিতকরণের লক্ষ্যে আমরা বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করব, গণসংযোগ করব, নাগরিক সমাজের ব্যক্তিবর্গের সাথে সাক্ষাৎ করব, অনলাইন অফলাইনে প্রচারণা চালাবো। জুলাই গণহত্যার বিচারের দাবিতে, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে দেওয়াল লিখন গ্রাফিতি অঙ্কন কর্মসূচি পালন করবে। একই সাথে জুলাইয়ের যোদ্ধা যে সকল আহত এবং শহীদ ভাইরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত নতুন একটি শান্তির বাংলাদেশ বিনির্মাণ এর সুযোগ করে দিয়ে গিয়েছেন, তাদের পরিবারের সাথে সাক্ষাৎ করব এবং তাদের অনুভূতি আমরা শোনার চেষ্টা করব এবং তাদেরকে আমরা এই আন্দোলন সংগঠিত করার চেষ্টা করব। ইনকিলাব জিন্দাবাদ। আমাদের এই প্রচারণামূলক কর্মসূচি আগামী 2 সপ্তাহ অব্যাহত থাকবে। আজকের সংবাদ সম্মেলনে আপনারা যে সকল সাংবাদিক বন্ধুগণ উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমাদের আনুষ্ঠানিক বক্তব্য শেষ করছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটি করতে পারেন। দেখুন, অনেক উপদেষ্টাই, 1-2 অনেক উপদেষ্টাই এই ধরনের বক্তব্য দিয়েছে এবং কারা বক্তব্য দিয়েছে সেটা আপনারা জানেন, সুতরাং তাদের নাম আলাদা করে উল্লেখ করার প্রয়োজনীয়তা আমরা অনুভব করি। আর শুধু বক্তব্য দেয়া না, বক্তব্য দেওয়ার বাইরেও আমরা দেখতে পেয়েছি অনেক উপদেষ্টা তারা এরকম মনোভাব ধারণ করে। কারা কোন মনোভাব ধারণ করে এটা আসলে আপনার তদন্ত করে দেখবেন। যারাই হচ্ছে বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চক্রান্ত করবে, আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন করে তুলব। যে এটা আমাদের সারা দেশব্যাপী চলমান থাকবে। আপনারা হয়তো দেখেছেন ইতিমধ্যে আমাদের এখানে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, এখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি রয়েছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি রয়েছেন, তারপরে ঢাকা কলেজের প্রতিনিধি রয়েছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি সালাউদ্দিন আম্বার এখানে আছেন। যে নামগুলো আমরা আবার বলছি, এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি সালাউদ্দিন আম্বার রয়েছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি মাসুদ রানা রয়েছেন, ঢাকা কলেজের প্রতিনিধি ইব্রাহিম খলিল রয়েছেন, তারপরে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি তাহমিদ হুজাইফা রয়েছেন এবং জুলাইয়ের আহত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি তাহমিদ হুজাইফা ভাই রয়েছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা বর্তমানে আন্দোলনের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তাদের সাথে আমাদের কথা হয়েছে, তাদের প্রতিনিধি টিম আমাদের এখানে আসার কথা ছিল, কিন্তু জ্যামের কারণে এবং অন্যান্য ব্যস্ততার কারণে তারা আসতে পারেন, তবে তারা আমাদের সাথে থাকবেন কথা দিয়েছেন। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ অন্যান্য বেশিরভাগ ক্যাম্পাসে আমাদের কথা হয়েছে, সেই ক্যাম্পাসের প্রতিনিধিগুলো আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা সবাই একসাথে এই আন্দোলনকে পরিচালিত করবো এবং একই সাথে আপনারা দেখেছেন যে আমাদের সাথে জুলাই অভ্যুত্থান যেহেতু সব থেকে বড় সংগঠিত হওয়ার জায়গা ছিল অনলাইন প্ল্যাটফর্ম, যেমন সেই অনলাইন ও অফলাইন 2 জায়গাতেই যারা সক্রিয়ভাবে ভূমিকা পালন করে গিয়েছেন অ্যাক্টিভিস্ট হিসাবে, সেই তাদের প্রতিনিধি হিসেবে আরাফাত শৈশব ভাই এখানে আছেন, তারপরে আহনাদ তাহমিদ ভাই আছেন, জারিফ আজিজ ভাই আছেন এবং আরো অসংখ্য প্রতিনিধি আমাদের মাঝে আছেন। এবং আমরা সবার সাথে যোগাযোগ করে সকল অংশীজনকে সাথে নিয়ে আমরা আওয়ামী লীগ
লীগকে নিষিদ্ধ করেই জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করে তারপরে আমরা আমাদের ঘরে ফিরে যাব এবং রাজপথে ফিরে যাব। দেখুন, আমরা গত 5-7 মাস যাবৎ দেখতেছি বিচারিক প্রক্রিয়ার নামে বিভিন্ন ধরনের সময় ক্ষেপণের প্রচেষ্টা চলছে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের অসহযোগিতার খবর রয়েছে। এবং আওয়ামী লীগ যে গণহত্যা করেছে সেটার মানে আমরা আলাদা করে প্রমাণ করার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমরা মনে করি না। জনগণের সামনে এটা সুস্পষ্ট, তারা প্রকাশ্য দিবালোকে ভিডিও ফুটেজ রয়েছে, তারা গণহত্যা চালিয়েছে। আমরা মনে করি তাদের যে ভিডিও ফুটেজ যে প্রমাণগুলো রয়েছে সেই প্রমাণই তাদেরকে নির্বাহী আদেশের মাধ্যমে নিষিদ্ধ করার জন্য যথেষ্ট। আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি যে আপনারা টালবাহানাপূর্ণ বক্তব্য, প্রতারণামূলক বক্তব্য দেওয়া বন্ধ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করুন। জি সরকারের আমরা মনে করি যে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিক বন্ধুগণদের আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আমরা আমাদের বার্তাটি তাদের মাঝে পৌঁছে দিয়েছি এবং আপনারা নিশ্চয়ই অবগত থাকবেন যে সরকারের কাছে এটি মানে অনবগত কোনো বিষয় নয় যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ছাত্র জনতা জানিয়ে আসছে। সুতরাং তাদেরকে আবার নতুন করে জানানোর প্রয়োজনীয়তা আমরা অনুভব করি না। আমরা মনে করি আমরা একসাথে আন্দোলন করে শেখ হাসিনাকে, খুনি হাসিনাকে এখান থেকে হটিয়েছি। সুতরাং তাদেরকে আবার আলাদা করে মানে অবহিত করতে হবে সেটা আমরা মনে করি না, কারণ তারা জানেন যে এদেশের জনগণ আওয়ামী লীগকে নিষিদ্ধ চান, তারপরে তারা বিভিন্ন ধরনের ছলচাতুরি করে যাচ্ছেন। তা আমরা মিডিয়া কর্মীদের মাধ্যমে, আপনাদের মাধ্যমে সরকারের কাছে আহ্বান রাখবো, আপনারা গড়িমসি বন্ধ করুন, বিভিন্ন ধরনের টালমাহানা বন্ধ করুন, বিভিন্ন মহলের কথাবার্তা শোনা বন্ধ করুন, ছাত্র জনতার কথা শুনুন। ছাত্র জনতাই আপনাদের ম্যান্ডেট, ছাত্র জনতার চোখের ভাষাকে বুঝুন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন, গণহত্যার বিচার করুন। জি, আমরা একত্রে হয়ে যুগভাবে আন্দোলন করার জন্য এখানে আমরা ঘোষণা করেছি যে আমরা রাজনৈতিক নেতৃবৃন্দর সাথে সাক্ষাৎ করব আমাদের এই জুলাই রিভাইভ কর্মসূচির মধ্যে। এবং কি এখানে আপনারা দেখেছেন যে আব্দুল ওয়াহেদ ভাই, এখানে দেখেছেন আব্দুল ওয়াহেদ ভাই, তিনি দীর্ঘদিন যাবৎ অবস্থান কর্মসূচি পালন করে গেছেন বিপ্লবী ছাত্র পরিষদের, তিনি এখানে ছিলেন এবং অন্যান্য অনেক ছাত্র সংগঠনের সাথে আমাদের কথা হয়েছে এবং তারা আমাদের প্রতি ইনিশিয়ালি সম্মতি জ্ঞাপন করেছেন। আমরা সবার সাথে যোগাযোগ করে আমরা চাই জাতীয় ঐক্যের জায়গায় এসে, ঐক্যমতের জায়গায় এসে বা অধিকাংশ মানুষের অংশগ্রহণের মাধ্যমে একটা ইনক্লুসিভ ওয়েতে গণ আন্দোলন গড়ে তুলে আওয়ামী লীগের নিষিদ্ধকরণ ও জুলাই গণহত্যার বিচারকে নিশ্চিত করতে। এখানে এটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে এটা ক্যাম্পাস আন্দোলন না, কালচারাল অর্গানাইজেশন, পলিটিক্যাল পার্টি, স্টুডেন্ট অর্গানাইজেশন সবার সম্মিলিত প্রচেষ্টায় একটা আন্দোলন হবে। এটা নট ক্যাম্পাস প্রতিনিধি বা জি দেখুন, আমরা যেদিন প্ল্যাটফর্ম ঘোষণা করেছি সেদিন আমরা এটা ঘোষণা করেছি যে আমরা বরাবরই দেখেছি যখনই কোনো দাবির পরিপ্রেক্ষিতে কোনো প্ল্যাটফর্ম গড়ে ওঠে, কোনো আন্দোলনকে সফল করার উদ্দেশ্যে কোনো প্ল্যাটফর্ম গড়ে ওঠে, সেই আন্দোলনটি সফল হওয়ার সাথে সাথে সেই প্ল্যাটফর্মটি বিভিন্ন রাজনৈতিক হীন স্বার্থ চরিতার্থের জন্য ব্যবহৃত হয় এবং প্ল্যাটফর্মগুলো বিভিন্ন দুর্নীতির সাথে, প্ল্যাটফর্মের কিছু কিছু ব্যক্তি, সুবিধাভোগী ব্যক্তি, ক্ষমতালয়ী ব্যক্তিবর্গ দুর্নীতির সাথে জড়িয়ে যায়, তারপরে নিয়োগ বাণিজ্য, টেন্ডার বাণিজ্য ইত্যাদি অনেক অপকর্মের সাথে জড়িয়ে যায়। সেজন্য আমরা ঘোষণা করেছি যে আমাদের এটি কোনো স্পেসিফিক আদর্শগত কোনো আন্দোলন নয়, শুধুমাত্র আওয়ামী লীগ নিষিদ্ধকরণ, শুধুমাত্র আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলন। মানে আমরা প্ল্যাটফর্মের নামটা শুধু আওয়ামী লীগ নিষিদ্ধকরণের উপর ফোকাস রেখেছি, যাতে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাওয়ার সাথে সাথে, গণহত্যার বিচার নিষিদ্ধ হওয়ার সাথে সাথে এই প্ল্যাটফর্মটির কার্যকারিতা শেষ হয়ে যায়। এবং আমরা যেদিন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাবে, নিশ্চিত হবে, আমরা সেদিনই আমরা ঘোষণা দিব যে আমাদের প্ল্যাটফর্মটি বিলুপ্ত। থ্যাংক ইউ ভেরি মাচ।